তোকে বলছি না তুই উঠবি নে। কেন তুমি কি কারো পছন্দ করো নাকি? তোর সাথে কি আমার যায়? আর আয়নায় কি একবার নিজেকে দেখেছিস? সবকিছু মনে আছে তো? জান ভালো আছো? এই তো তোমার তো কিন্তু অনেক সুন্দর। তুমি কিন্তু তোমার টাকা নিয়ে কিন্তু অনেক সুন্দর। তাই নাকি? থ্যাংক ইউ। আমি কই গেছিলাম সেই কৈফিয়ত কি তোমার দিতে হইব আমার? হ্যাঁ দিতে হবে। কেন? কারণ আমি তোমার বউ। আমার বউ? তাহলে আজই এখনই তোমার বিয়ে করবো। চলো। আচ্ছা দাঁড়াও, কই যাচ্ছ তোমরা? আমি আরো যদি বিয়ে করতে আমি? আমার কি হবে? তোকে বলছি না তুই উঠবি নে। কেন তুমি কি কারো পছন্দ করো নাকি? তোর সাথে কি আমার যায়? আর আয়নায় কি একবার নিজেকে দেখেছিস? আরে আরিফ তুমি এখানে? আরে তুমি কখন আসলা? এই তো এখনই। তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে কথা আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কাজটা কি আমি ঠিক করলাম? কি আর সবকিছু মনে আছে তো? হ্যাঁ তো জান ভালো আছো? এই তো তোমার তো কিন্তু অনেক সুন্দর। তুমি কিন্তু তোমার টাকা নিয়ে কিন্তু অনেক সুন্দর। তাই নাকি? থ্যাংক ইউ। কি কাজ হয়েছে? হ্যাঁ তুই মোটামুটি ভালো আইডিয়া দিছি না? বুঝতে হবে, শুনো, যে না বুঝে তাকে এইভাবে বুঝাও, ঠিক আছে? তাহলে দেখবা সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে শুনো, তুমি তো বেশি লেট করে ফেলছো, যাও দেখো কি করো, আমিও যাই, কালকে আবার দেখা করবো। বাই। দাঁড়াও, কই গেছিলা তুমি? আমি কই গেছিলাম সেই কৈফিয়ত কি তোমার দিতে হইব আমার? হ্যাঁ দিতে হবে। কেন? কারণ আমি তোমার বউ। আমার বউ? বউ? আরে তুমি আবার কিসের বউ? যে বউ তার স্বামীরে কোনো সম্মান দিতে জানে না, রাস্তাঘাটে সবখানে শুধু অপমান আর অপমান, সে আর যাই কিছু হোক কিন্তু বউ হইতে পারে না। কি বললি তুই? আমার মতো মেয়ে কারো বউ হওয়ার যোগ্য না? তোর ভাগ্য ভালো। আরে ভাগ্য, তাই না? সেটাই তো ভাগ্য যাবে দেখাবো তোদের। আমি ঠিকই আমার কপালে তুলে দিই। কি করবি কর। কিরে দাদু ভাই, কি মুখ গাজা করে বসে রইছস? আমার সাথে কিছু কথা বলবি না দাদু ভাই? কি হয়েছে তোর ক? আরে দাদুর সাথে তো সব কথা বলা যায়। কি আর বলবো তোমাকে, হ্যাঁ কেমন এক বাড়িতে বিয়ে দিয়েছো তুমি। শোন দাদু ভাই, তোর যে জায়গায় বিয়ে দিছি ছেলেটা কিন্তু আসলেই ভর্দ, খুবই ভালো, ভালো বংশ দেখি তো তোর বিয়েটা দিছি। ভালো না ছাই? না না না, ভালোই আছে। ঘটনা হইলো, তুই যে নাড়াই ঝগড়া করস এগুলো করা আসলে ঠিক নেই। স্বামীর সাথে একটু খারাপ ব্যবহার করন লাগে না। এই খারাপ ব্যবহার করলে স্বয়ং আল্লাহ বেজার হয়। তোর স্বামী যতই খারাপ হয়, তুই কথার মাধ্যমে তারে ভালো করবি, তার বুঝাই দুইটা কথা বলবি, মিষ্টি হাসি দিয়ে কথা বলবি, দেখবি তোর স্বামী সব ঠিক হয়ে যাবো গা, বাইরে কোনো নজরও যাব না। কিন্তু এগুলো তো তোরা করস না। তার যদি চরিত্র খারাপ থাকে তাহলে দাদু আমি কি করবো বলো? দাদু ভাই, তোর একটা কথা বলি, এই পৃথিবীর যত মেয়েরা আছে যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, তাহলে ওই স্বামী কোনো দিন খারাপ হইতে পারে না, অন্য মেয়ের দিকে কোনো নজরও দেব না। আর তোর স্বামী আসলেও ভালো লোক, শুধু তোর কথার কারণে ও হয়তো অন্যদিকে এদিক সেদিকে একটু ঘোরাফেরা করে, কিন্তু ওটা ঠিক হয়ে যাব, বুঝলি? তোরা একটু ভালো হয়ে যা, স্বামীর সাথে ভালো ব্যবহার কর, ভালো কথাবার্তা বল, দেখবি তোর স্বামী সব ঠিক হয়ে যাবো না। দাদু ভাই, ওর সাথে যে খারাপ ব্যবহার করছি ও কি ঠিক হয়ে যাব? হ্যাঁ দাদু ভাই, সব ঠিক হয়ে যাব। তুই এখন থেকে
ওর সাথে ভালো ব্যবহার করবি, তাইলে দেখবি তোর সাথে আর কোনোদিনও খারাপ ব্যবহার করবো না। দাদু কিন্তু ওই দিন যে একটা মেয়ের সাথে আমি ওকে দেখলাম। আর ওটা কোনো কিছু না, একটা ছেলের সাথে একটা মেয়ে স্বাভাবিক দু চারটে কথা বলতেই পারে, তাই বলি কি আর তার সাথে প্রেম হয়ে যাবে, তার সাথে কি ভালোবাসা হয়ে যাবে, তা হবে না। ওটা হয়তো তুই দেখছা, ওটা তোর চোখে একটু ভুলও দেখতে পারিস, ওটা কিছু না দাদু ভাই। কিন্তু দাদু ভাই ওদের কথা শুনে তো আমার ঠিক মনে হলো না। আর না না দাদু ভাই, ওটা আমি দেখবনি। তুই কথা দে আমার সাথে, তুই তোর স্বামীর সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবি না। তোর স্বামী যদি এদিক সেদিক যায় সেটা আমি দেখবো, কথা দে আমারে। আচ্ছা দাদু ভাই কথা দিলাম। ও আমারে বলে গেছে আজকে যেন কারে বিয়ে করব। আরে আর দাঁড়া, দেখছে পাগলের কারবার দেখছে। হ্যাঁ আজকে এখানে রাখছি, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলো। আসলে তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। আরে কি বলতেছো এগুলা, মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, কারণ যার জন্য এত কিছু করলাম সে তো আমার সাথে ভালো ব্যবহার করে না। আমার মনে হয় কি জানো, ওর মনে হয় কারোর সাথে রিলেশন আছে। না আরিফ দেখো, তোমার হয়তো ভুল হইতেছে। এমন আছে যে ও ওর ভুলটা বুঝতে পারে, ও তোমাকে ভালোবাসে, তাই না? ভুল বুঝলে এতদিন বুঝতে, যেহেতু এতদিন ওর ভুল বুঝতে পারে নাই, তাহলে আর কোনোদিনই ওর ভুল বুঝতে পারবো না। এখন আমি তোমার বিয়ে করতে চাই। আরিফ আসলে আমি মানে দেখো, আমি জানি তুমি আমারে ভালোবাসো, সেটা হয়তো মুখ ফুটে বলতে পারতেছো না। তুমি বলো আমার বিয়ে করবে কি করবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজই এখনই তোমার বিয়ে করবো। চলো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কই যাচ্ছ তোমরা? আমি আর হইলে বিয়ে করতে চাই। আমি আমার কি হবে? তুমি তুমি তো আমার দেখতেই পারো না, আর সব সময় আমার সাথে অনেক বাজে বিহেভ করো। তো তুমি তোমার রাস্তা দেখো, আমি আরোহীকে নিয়ে সুখে থাকতে চাই। দেখো এই কয়দিনে আমি যা করেছি না বুঝে করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মাপ? আরিফ দেখো, আমি তো তোমাকে আগেই বলছিলাম ও আর ভুল বুঝতে পেরেছে। দেখছো আজকে ঠিকই তোমার আর আমার বিয়ের কথা শুনে ও ঠিকই চলে এসেছে। আসলে চলে এসেছে। তুমি ওকে ক্ষমা করে আপন করে নাও, এটাই ভালো হবে। আরে দাদু ভাই, আমার নাতি ঠিক কথাই বলছে, ও আর তোমার সাথে কোনোদিন ঝগড়াঝাটি করবো না, ওর একটু ক্ষমা করে দাও। দাদু হাতে তুলে দাও। আমার নাতি তোমার হাতে উঠাই দিলাম, আর জানি কোনোদিন তোকে দুইজনের মধ্যে আমি ঝগড়াঝাটি না শুনি কই দিলাম। হ্যাঁ ঠিক মতো থাকবে। আরে ওইটাই এত বুঝান লাগবো না, হাতে তুলে দিছো না, হ্যাঁ। আর সমস্যার সমাধান। চলো আচ্ছা, নাতিন ঠিক নিয়ে আছে। ঘরে চলো। যাও, যাও, যাও। সবাই চলো, তোমার কাজে